আজকে আমি ফেসবুকে একটি মেয়ের ফেক অ্যাকাউন্ট খুলে ওই ফেক অ্যাকাউন্টেতে আমার কিছু র্যান্ডম বন্ধু বান্ধবের সাথে করবো প্রাঙ্ক। আমি ওনাদের মেয়ের ফেক অ্যাকাউন্ট দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, তারপর মেসেজও পাঠাবো এবং কি সবশেষে ভিডিও কলও দিব ওই মেয়ের ফেক আইডি থেকে এবং দেখবো কয়জন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তো আমরা যে বন্ধু বান্ধবের সাথে প্রাঙ্ক করবো তারা হলো আজান আহমেদ রিদম, আব্দুল হামিদ, নাজিম পাটোয়ারি, আয়ান শান্ত। তো গাইজ এদের সাথে আছে গ্রুপ প্রাঙ্ক, চলো শুরু করা যাক। তো আমাদের প্রথম কাজ হচ্ছে একটি রিয়েলিস্টিক মেয়ের ফেক অ্যাকাউন্ট খোলা। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমরা কয়জন বন্ধু বান্ধবকে ফেক অ্যাকাউন্ট থেকে নক দেব, কিন্তু তার জন্য একটা রিয়েলিস্টিক ফেক অ্যাকাউন্ট লাগবে, তাও আবার একটা মেয়ের। তো এইটার জন্য আমি অনেক আগে থেকে একটা মেয়ের ফেক অ্যাকাউন্ট খুলে রাখছি, বাট ওইটার ভিতর কোন মেয়ের ছবি দেব দেখে যেন ফেক না মনে হয়, তার জন্য আমি চলে গেছি আমাদের পাশের দেশ ইনস্টাগ্রামে। তারপর আমি পেয়ে গেলাম একটা আপুকে, যাকে তোমরা দেখতে পারতেছো না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমাদের এখন কাজ হচ্ছে বন্ধু বান্ধবের আইডি খুঁজে বের করা, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো এবং মেসেজ দেওয়া। এখন তোমরা বলতেই পারো ওরা কেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে আর কেন বা মেসেজের রিপ্লাই দেবে। খুব ভালো একটা কোশ্চেন। তো সেটার জন্য আমি কি করছি, ওই মেয়ের ফেক অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, তারপর অ্যাকসেপ্ট করে মিউচুয়াল ফ্রেন্ড করছি, যাতে আমার বন্ধুরা বুঝতে পারে এই মেয়েটা রিয়েল এবং আমার সাথেও অ্যাড আছে। তো প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি আজান আহমেদ রিদমকে, তারপর আব্দুল হামিদকে, তারপর নাজিম পাটোয়ারিকে, তারপর আয়ান শান্তকে। আজান আহমেদ রিদমকে মেসেজ পাঠানো কমপ্লিট। তো গাইজ এখন দেখার পারলে 48 ঘন্টার আগে মেসেজ আসে নাকি 48 ঘন্টার পরে। নেক্সটে হলো আব্দুল হামিদ, তো তাকেও আমরা মেসেজ পাঠিয়েছি। আব্দুল হামিদকে আমরা লিখেছি, হাই, আপনাকে চেনা চেনা লাগে, আপনাকে কোথায় যেন দেখেছি। তো গাইজ নেক্সটে অন অন অনলি আয়ন শান্ত, তো তাকে আমরা মেসেজ পাঠিয়েছি, হাই, এত সুন্দর প্রোফাইল পিক কেউ ছাড়ে, তো দেখা যাক সেও কি 48 ঘন্টার আগে মেসেজ দেয় না 48 ঘন্টার পরে। সবাইকে মেসেজ দেওয়া কমপ্লিট, জানি না কে কোন সময় মেসেজের রিপ্লাই দিবে। তো এটা আমি দেখবো না, আমি 48 ঘন্টা পরেই দেখবো। তো গাইজ 48 ঘন্টা পরে দেখলাম কেউ আমাদের মেসেজের রিপ্লাই দেয় না। তো আমরা এখন কি করব, আমরা ভিডিও কল দিব। তো চলো ভিডিও কল দেওয়া যাক। আমরা এখন তাদেরকে ভিডিও কল দিচ্ছি। কি একজন আমাদের মেসেজের রিপ্লাই দিয়েছে। তো গাইজ দেখতেই পাচ্ছেন একজন আমাদের মেসেজের রিপ্লাই দিয়েছে, তার নাম হলো আজান আহমেদ রিদম। গাইজ আমরা আজানকে ভিডিও কল দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু সে ধরতেছে না, আমার মনে হচ্ছে সে লাইনে নাই। আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো, দেখি সে লাইনে আসে কিনা, তখন আমরা আবার ভিডিও কল দিব তাকে। অবশেষে আজান লাইনে এসেছে, তো তাকে আমরা কল দিতেছি, তো সে কল ধরতেছে না। তো গাইজ আমি আবারও তাকে কল দিতেছি, দেখি সে কল ধরে কিনা। তো সে আবারও কল কেটে দিচ্ছে, ও সিরিয়াসলি ভাবছে যে এটা রিয়েল আইডি। তো গাইজ কি বলবো, সে বারবার কল কেটে দিচ্ছে। তো এখন একটা অডিও কল দেওয়া যাক। তো গাইজ আমি খুব দুঃখিত, আমি এত করে তাকে কল দিচ্ছি, সে আমার কল ধরতেছে। গাইজ নেক্সটে আমরা আব্দুল হামিদকে ট্রাই করবো, তো তাকেও আমরা কল দিতেছি, দেখি সে কল ধরে কিনা। গাইজ দুঃখের বিষয় হলো সে আমাদের মেসেজ সিনও করে নাই এবং তাকে ভিডিও কল দিলাম, তাকে ভিডিও কলও পেলাম না। তো গাইজ আমি আরেকবার ট্রাই করবো, দেখি সে কল ধরে কিনা। তো গাইজ সেও আমাদের ভিডিও কল ধরতেছে না। তো নেক্সটে আমরা অন অন অনলি আয়ন শান্তকে ট্রাই করবো, দেখি সে আমাদের ভিডিও কল ধরে কিনা। তো আমরা এখন আয়ন শান্তকে কল দেবো, দেখি সে কল ধরে কিনা। তো গাইজ আমরা আয়ন শান্তকে কল দিয়েছিলাম, তো সেও আমাদের কল ধরেনি, আমরা নেক্সট বার কল দিব। তো গাইজ শেষবারের মতো আমরা তাকে কল দিয়েছিলাম, সেও অন্যদের মতো রিজেক্ট করেছে, সেও আমাদের কল ধরেনি। তো গাইজ আমি খুবই দুঃখিত, কেউ কল ধরতেছে না, সবাই রিয়েল আইডি মনে করছে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি কারোর সাথে ফেক আইডি থেকে কথা বলতে পারলাম না। নেক্সটে তোমরা কীরকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।